আজ আপনাদের ইয়েমেনের একটি ছোট্ট মেয়ের জীবনে ঘটে যাওয়া নির্মম সত্য ঘটনা শোনাবো। এই বাচ্চা মেয়েটির গল্প আপনার জীবনকে বদলে দিবে কিনা আমি জানি না, তবে বদলে দিয়েছিল হাজারো ইয়েমেনি শিশুর জীবন। মুভিটি দেখার শেষে এক অন্যরকম অনুভূতি নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম আমি, যার কারণটা আপনারা পুরো গল্পটা দেখে শেষে বুঝতে পারবেন। হয়তো আপনাদেরও একই অনুভূতি হবে, কারণ এটা শুধু একটি সিনেমা নয়, এটা এমন একটি সত্য ঘটনা যা যুগ যুগ ধরে ছিল এবং এখনো আছে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে নজম, যাকে নিয়েই আমাদের আজকের মুভির মূল গল্প। নজমের মা তার মাথার আঁচল থেকে বের করে কিছু টাকা বের করে দেয় এবং বাইরে থেকে কিছু রুটি নিয়ে আসতে বলে। নজম তার বোরখাটি পরে নেয়। সে যখন বের হচ্ছিল তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? নজম কোনো উত্তর দেয় না। আপনারা ঠিকই শুনেছেন, নজমের বয়স মাত্র 10 বছর এবং সে বিবাহিত। নজম রুটির দোকানে আসে। সে লাইনে দাঁড়িয়েছিল। দোকানদার বারবার তার কাছে টাকা চাচ্ছিল, কিন্তু নজমের তখন মনে পড়ে যায় এক বিভ্রষ্ট স্মৃতির কথা। যখন নজম রুটি না কিনে সেখান থেকে বেরিয়ে আসে, একটি ট্যাক্সির সামনে এসে দাঁড়ায়। সে হাত নাড়তে থাকে। নজম ট্যাক্সিতে উঠেই যাচ্ছিল, ঠিক তখনই তার হাজবেন্ড তাকে ধরে ফেলে এবং ওই ট্যাক্সিকে চলে যেতে বলে। এদিকে নজম তার হাজবেন্ডের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ইয়ামিনের অলিগলি দিয়ে দৌড়াতে থাকে। নজমের হাজবেন্ডের নাম ছিল আদিল। সে তার ওয়াইফের নজমের পিছনে দৌড়াতে থাকে। বাচ্চা মেয়েটির প্রাণপণ ছুটে চলেছে, আর ফাইনালি সে তার হাজবেন্ডকে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়। নজম একটি ট্যাক্সিতে উঠে পড়ে। এবার তাকে জিজ্ঞেস করা হয়, কোথায় যাবে? নজম বলে, কোর্টে যাব। ড্রাইভার কিছুটা অবাক হয়, কিন্তু সে নজমকে কোর্টের দিকেই নিয়ে যেতে থাকে, আর সে ফাইনালি কোর্টের সামনে পৌঁছায়। নজম ড্রাইভারকে টাকা বুঝিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে আসে। কোর্টের মুখে শত শত লোক ছিল। সেখানে অনেক চেকিং হচ্ছিল। বাচ্চা মেয়েটি ভয় পাচ্ছিল, কিন্তু তারপরেও সে সাহস নিয়ে কোর্টের মধ্যেই ঢুকে পড়ে। ভেতরে তার সাথে একজন ভদ্র মহিলার ধাক্কা লাগে, মাটিতে পড়ে যায়। মহিলাটি তাকে সান্ত্বনা দেয় এবং বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে কেউ আসেনি? নজম বলে, না, আমি একাই এসেছি। আমি বিচারককে খুঁজছি। মহিলাটি বলে, এখানে তো অনেক বিচারক রয়েছে, তুমি কাকে খুঁজছো? নজম বলে, আমি তো জানি না। মহিলাটি নজমকে বলে, আমি তোমাকে সাহায্য করছি। এরপরে তারা দুজন মিলে একটি কোর্টের রুমে যায়। সেখানে একটি বিচার চলছিল। বাচ্চা মেয়েটি অবাক চোখে সবকিছু দেখছিল। মূলত ওই মহিলার স্বামী তাকে মারধর করত এবং তার সন্তানের কোনো খোঁজ খবর নিত না। তাই মহিলাটি আদালতে শরণাপন্ন হয়েছিল। তিনি বিচারককে তার স্বামীর আঘাতের চিহ্ন দেখান। সেই দিনের মতো বিচার শেষ হয়। সবাই কোর্ট থেকে বেরিয়ে যায়, শুধুমাত্র নজম ছাড়া। বিচারক বের হতে যাচ্ছিলেন, ঠিক তখনই নজমকে দেখে দাঁড়িয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, তুমি কেন বসে আছো? নজম তাকে বলে, আমি ডিভোর্স চাই। বিচারক যেন নিজের কানে ভুল শুনলেন। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি বললে? আবারও বলো। নজম আবারও বলেন, আমি ডিভোর্স চাই। বিচারক বলেন, তুমি তো বাচ্চা একটি মেয়ে, তোমার কি বিয়ে হয়েছে? নজম বলে, হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। বিচারক এবার খুবই আগ্রহ নিয়ে বলেন, তুমি তোমার পুরো গল্পটা আমাকে খুলে বলো। ঘটনা এখান থেকে চলে যায় সেই রাতে, যেদিন নজম প্রথম এসেছিল। নজমের জন্ম হয়। তার বড় বোন তাকে কোলে নেয়, আর তার মায়ের কথা অনুযায়ী একটি কাপড়ে পেঁচিয়ে রাখে। ভাই এসে জিজ্ঞেস করে, আমাদের বোনকে কি নাম দিয়েছ? বড় বোন জানায়, নজম। নজম হচ্ছে আকাশের তারা। এভাবে বাচ্চা মেয়ে দুজন বড় হচ্ছিল। সে সারাদিন বাবার কাঁধে ঘুরে বেড়াতো। হাসি খুশি ছোট্ট একটি বাচ্চা মেয়ে, যাকে দেখলে সবারই মন ভালো হয়ে যেত। নজমের পরিবারের সবাই একসাথেই কাজ করত। বাবা তার কাজের জায়গায় নজমকে নিয়ে আসতো, আর নজম তার ছোট্ট ভাই স্বামীর সাথে সব সময় খেলাধুলা করত। এভাবেই অনেক হাসি খুশির মধ্যেই পাহাড়ে ঘেরা সুন্দর গ্রামে তাদের জীবন কাটছিল। নজমের পরিবার মূলত ভেড়া পালন করত। বাচ্চা মেয়েটির ভাই স্বামী ভেড়াগুলো খুব ভালোভাবে খেয়াল রাখত। কিছুদিন পর নজমের বাবা একটি গরু নিয়ে আসে এবং সেটিকে বেঁধে রাখতে বলে। নজমের বাবা তার পরিবারকে জানায়, আমি স্বামীকে নিয়ে একটু অন্য গ্রামে যাব, আমাদের আসতে একটু দেরি হতে পারে। নজম তখন বড় বোনের সাথেই ছিল। অন্যদিকে স্বামী একটি নতুন বাসায় এসেছিল। সেখানে একজন মহিলা তাকে জড়িয়ে ধরেন এবং আদর করতে থাকেন। মূলত তিনি হচ্ছেন স্বামীর মা, যিনি রাগ করে বাবার বাড়িতে চলে এসেছিলেন। তাই নজমের বাবা তাকে বুঝিয়ে বাড়িতে নেওয়ার জন্য এসেছিল। এদিকে নজমের বাবা তার শ্বশুরের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। শ্বশুর বলেন, শুনেছি তুমি আরেকটি বিয়ে করেছ, আর যৌতুক হিসেবে যে গরুটি দিয়েছিলাম সেটিও তুমি বিক্রি করে দিয়েছ। নজমের বাবা বলেন, আমার বিয়েতে আমার কোনো হাত ছিল না। স্বামীর মা রাগ করে এখানে আসার পরে আমার বাবা জোর করে আমাকে তার ভাতিজির সঙ্গে বিয়ে দিয়েছিল। আমি জানতামও না। তবে নজমের মায়ের জন্য আমি নতুন আরেকটি গরু কিনেছি। শ্বশুর বলেন, আমি কিছু বলবো না। যদি তোমার স্বামীর মা তোমার সাথে যেতে চান তো যেতে পারে,
আমার কোনো আপত্তি নাই এখানে। অন্যদিকে দেখা যায় একটি ছেলে এসে জিজ্ঞেস করছে, তোমাদের বাবা কোথায়? নজমের বড় বোন জানায় যে সে বাইরে গিয়েছে। সেই ছেলেটি ছিল মূলত একটি বকাটে ছেলে। সে নজমের বড় বোনের কাছে পানি চায়। পানি আনতে যখন নজম বড় বোন ঘরের মধ্যে ঢুকে, তখন সেই ছেলেটিও ঘরের মধ্যে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে দেয়। এরপর যা ঘটেছিল তা হয়তো আপনাদের বুঝতে বাকি নেই। বড় বোনের চিৎকারে নজম এবং স্বামী হতবাক হয়ে যায়, কিন্তু সে সময় তাদের কান্না শোনার মতো কেউ ছিল না চারপাশে। দৃশ্যের পরিবর্তন হয়। নজমদের পুরো পরিবার তাদের সবকিছু নিয়ে পাহাড়ের নিচের দিকে নামতে থাকে। তারা মূলত এই গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছিল। গ্রামের এই এক প্রান্তে অপেক্ষা করছিল একটি ভাঙ্গাচোরা জিপ গাড়ি। তারা সবাই সেই গাড়িতে উঠে গাড়িটি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে নামতে থাকে। গাড়ির পিছনে বসে থাকা সবার মন খুব ভারী হয়েছিল। একসময় গাড়িটি মেইন রোডে উঠে আসে। নজম এবং তার ভাই খুব অবাক হয়ে চারপাশে দেখছিল। তারা কখনো গাড়িতে ওঠেনি, এমনকি তারা এমন রাস্তাও কখনো হাঁটেনি। গাড়ি চলতে থাকে শহরের দিকে। ছোট দুই ভাই বোন দূর থেকে পাহাড়ের উপরে থাকা এই গ্রামের দৃশ্য দেখছিল। কত স্মৃতিকে তারা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নজম এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন উপভোগ করছিল। একসময় তাদের গাড়ি ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছে যায়। চারিদিকে অনেক ব্যস্ততা। পরিবারের কেউই আগে শহর দেখেনি, তাই সবাই একটু অবাক চোখে চারপাশে দেখছিল। উঁচু উঁচু বিল্ডিং দেখে তারা সবাই বিস্মিত হচ্ছিল। একসময় তাদের গাড়িটি গলির মধ্যে এসে থামে। ড্রাইভার নজমের বাবাকে জানায়, আপনাদের এখানেই নামতে হবে, এটাই ঠিকানা। নজমের বাবা গাড়ি থেকে নেমে সবাইকে নামতে বলেন। নজম তার মাথায় বোঝা ঠিক করে। এদিকে একে একে সবাই গাড়ি থেকে নেমে একটি ছোট্ট ঘরে প্রবেশ করে। এটাই এখন থেকে তাদের নতুন ঠিকানা। কিন্তু ঘরটি ছিল খুবই ছোট। নজমের মাতা স্বামীকে বলে, এইটুকু ঘরে আমরা সবাই মিলে একসাথে থাকব? তখন নজমের বাবা উত্তর দেয়, গ্রাম থেকে যে টাকাটা নিয়ে এসেছি তা দিয়ে এর চেয়ে ভালো কোনো ঘরে আমরা থাকতে পারবো না। অন্যদিকে আমরা নজমকে দেখতে পাই, সে তাদের নতুন বাসা থেকে একা একা বের হয়েছে। বাচ্চা মেয়েটি খুবই অবাক চোখে রঙিন শহরকে দেখছিল। তার কাছে সবকিছুই ভালো লাগছে। সে হাঁটতে হাঁটতে একটি খেলার মাঠে এসে পৌঁছে দাঁড়ায়। দেয়ালের ওপাশ থেকে এসে অন্য বাচ্চাদের খেলা দেখছিল। সেখানে তার বয়সী কয়েকটি মেয়েও খেলছিল। সেই মেয়েগুলো নজমকে ডাক দেয় আর তাদের সাথে খেলতে বলে। খুব অল্প সময়ের মধ্যেই নজমের সাথে তাদের খুব ভালো বন্ধুত্বের রূপ নেয়। ওই রাতেই নজমদের ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। নজম তার বড় বোনের সাথে সেই বিয়ের অনুষ্ঠান দেখতে গেছে। সকল পুরুষ একসাথে মিলে খালি গলায় গান করছিল। নজমের বোন নতুন বউকে দেখতে যায়। নতুন বউ খুব সুন্দর করে একটি সাদা রঙের পোশাক পরেছিল। নজম সেই পোশাক দেখে খুবই পছন্দ করে। সে বড় বোনকে বলে, আপু, আমার বিয়েতেও এমন একটি পোশাক পরব। নজমের বোন তাকে ঝাড়ি দিয়ে বলে, চল এখন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে। এর পরের দৃশ্য চলে যায় নজমের বিয়ের দিন। নজমের বাবা, তার স্বামী আদিল এবং দুজন সাক্ষী মিলে স্থানীয় কাজীর বাসায় এসেছে। কাজীর এক পাশে আদিল বসে আছে, অন্য পাশে নজমের বাবা। ইসলামিক সকল রীতিনীতি মেনে নজমের বাবা আদিলের সাথে এই ছোট্ট মেয়েটির বিয়ে দেয়। বিয়ে পড়ানোর শেষে সবার মাঝে খেজুর বিতরণ হয়। এদিকে বিয়ে উপলক্ষে নজমের ছোট্ট ঘরটিতে সকল মহিলা মিলে সাজসজ্জার কাজ করছিল। কিছুক্ষণের মধ্যে ছেলের বাড়ি থেকে আত্মীয় স্বজন চলে আসে। অন্যদিকে নজমকে সাজানো হচ্ছিল। কিন্তু এই বাচ্চা মেয়েটি এখনো বুঝতেই পারছে না বিয়ের সত্যিকারের মানে কি। তার মা যখন নজমকে বিয়ের পোশাক পরাচ্ছিল, তখন নজম বলে, এই পোশাকটি আমার একদমই পছন্দ হয়নি। আমি ওই রকম একটি সাদা পোশাক পরতে চাই, যে পোশাক আমি একটি বিয়েতে দেখেছিলাম। নজমের মা বলে, তোমাকে তোমার স্বামী যেটা দিয়েছে তোমাকে ঠিক সেটাই পরতে হবে। বাচ্চা মেয়ে নজমের জন্য বানানো হাতের আংটিতে তার থেকে অনেক বড় হয়েছে। নজমকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে নিয়ে আসা হয়। এখানে শুধু মহিলারাই বসেছিল। নজমকে সবাই হাততালি দিয়ে বরণ করে। বাচ্চা মেয়ে নজম খুবই লজ্জা পাচ্ছিল। সে এক কোণে চুপচাপ বসেছিল। সবাই নজমকে খুব ভালোভাবে দেখছিল। এরপর নজম সবার সামনে নৃত্য পরিবেশন করে। সেখানে উপস্থিত থাকা মহিলারা নিজেদের মধ্যে গল্প করছিল। এরই মধ্যে নজমের এক বান্ধবী নজমকে খুঁজতে খুঁজতে নজমদের বাড়িতে আসে। শুধু দূর থেকে নজমকে ইশারায় ডাক দেয়। নজম সাথে সাথে সেখানে উঠে যায়। নজমের বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তোর এই অবস্থা কেন, আর তুই আজ খেলতে আসিসনি কেন? নজম বলে, আর বলিস না, মা জোর করে আমাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। নজম তাড়াতাড়ি করে বিয়ের পোশাকগুলো খুলে ফেলে, কারণ তাকে এখন খেলতে যেতে হবে। তারপর দুই বান্ধবী মিলে খেলার মাঠে চলে যায়। প্রতিদিনের মতো করেই খেলতে থাকে। নজমের বান্ধবীরা বলে, তোর হাতের আংটিটা তো অনেক বড় হয়ে গিয়েছে। তখন নজমের বান্ধবী বলে, আমার এক পরিচিত দোকান আছে, সেখানে থেকে ছোট করে নিস। বান্ধবীর সাথে সেই দোকানে যাবার পথে বাচ্চা মেয়ে নজমের চোখে আটকে যায়
একটি পুতুলের দোকানের দিক। সেখানে থাকে একটি পুতুল তার ভীষণ পছন্দ হয়। এরপর নজম তার বান্ধবীর সাথে সেই স্বর্ণের দোকানে যায়, কিন্তু সেই আংটিটাকে ছোট না করে এই আংটিটি বিক্রি করে দেয়, আর প্রাপ্ত টাকাগুলো দিয়ে সেই তার পছন্দের পুতুলটি কিনে আনে। নজম সেটি সকল বন্ধুদের দেখায়। সেই পুতুলটি সকলের খুব ভালো লেগেছিল। বিয়ের পরের দিন নজম তার নতুন কেনা পুতুলটি নিয়ে ঘুরছিল। এরই মধ্যে তার ছোট ভাই সামিও সেখানে আসে। সে দূর থেকে নজমকে ডাকতে থাকে। বাবা মা তাকে চারিদিকে খুঁজছে। নজম তার নতুন কেনা পুতুলটি নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে আসে। সামিও পুতুলটি দেখে খুব খুশি হয়। দুই ভাই বোন খুব খুশি মনে বাড়ি ফিরছিল। পথে তাদের বাবার সাথে দেখা হয়ে যায়। বাবা রাগ করে বলেন, এতক্ষণ কোথায় ছিলে? আজ তোমার বিয়ের দিন, আর হাতে এসব কি? তিনি পুতুলটি দেখে রেগে যান এবং পুতুলটি ছুঁড়ে ফেলে দেন। নজম তার পুতুলের জন্য কাঁদতে থাকে। বাবা রেগে গিয়ে নজমকে জোর করে বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়িতে ঢুকে নজমের বাবা তার মাকে বলে, তোমার মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করো, বাইরে ওর স্বামী গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এরপর কি হয়েছিল আমরা দেখব ভিডিওর দ্বিতীয় পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।